21শে জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে শহীদদের স্মরণের উদ্দেশ্যে ধর্মতলা চলো বীজপুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিধায়ক সুবোধ অধিকারীর নির্দেশে হালিশহর লোক সংস্কৃতি ভবনে কর্মী সভা করলেন সকল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সেখানে উপস্থিত ছিলেন কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী, হালিশহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ, হালিশহর পৌরসভার উপপৌর প্রধান হিমানিশ ভট্টাচার্য, টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি খোকন তালুকদার, প্রবীণ সরকার, সকল কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের কর্মীরা। উদ্দেশ্যে 21শে জুলাই ধর্মতলা চলো, আজকে সেই নিয়েই হালিশহর লোকসংস্কৃত ভবনে বার্তা দেওয়া হলো, কি বলবেন? প্রত্যেক বছরই আমরা যাই, অনেকটা ইম্পর্টেন্ট আমাদের জন্য সকল কর্মীদের জন্য। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুব আইকন বিশ্বক বন্দ্যোপাধ্যায় এবং বাকি নেতৃত্বরা আছে, তাদের অনেক কিছু নির্দেশ থাকে, দলীয় অনেক নির্দেশ থাকে, যেগুলো আমাদের মতন কর্মীদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এবং আগামী 26-এর লড়াই কীভাবে করা হবে বা বাকি আরও কী কী চিন্তাভাবনা রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখান থেকে আমরা জানতে পারব এবং যেভাবে উনি নির্দেশ দেবেন সেভাবেই আমরা পৌঁছব। দাদা, সাংসদ বলছে গদ্দারদের চিহ্নিত করতে হবে, সেই বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, দলে থেকে যারা গদ্দারি করেছে, পলিটিক্যাল ম্যাটার, এবং যেভাবে নেতৃত্ব আমাদের নির্দেশ দেবেন, ওনারা যদি আমাদের নির্দেশ দেন সেভাবেই আমরা দেখব। কেন কাউকে তো উইদাউট প্রমাণ ছাড়া তো আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন না। তো অবশ্যই দলের কাছে সেই প্রমাণগুলো রয়েছে, যারা দলের সাথে বিক্রয় করেছে। কিন্তু আমি মনে করি যেখানে এত ভালো আমরা মুখ্যমন্ত্রী পেয়েছি, এত ভালো একটা দলনেত্রী পেয়েছি, সেখানে গদ্দারিটা না করাটাই ভালো। এবং সকলের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? সকলকেই বলবো প্রেজেন্ট থাকার জন্য, যারা দিদিকে ভালোবাসে, যারা দলকে ভালোবাসে, সকলকে উপস্থিত থাকার জন্য।